আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে 30,000 বীর মুক্তিযোদ্ধার পরিবার পাবে আবাসন সুবিধা। এ বিষয়ে নিউজ। তো সেই বিষয়ে বিস্তারিত আজকে আপনাদের মাঝে আমি সোহেল রানা কথা বলবো। তো এখানে বিষয়টা হচ্ছে মুক্তিযোদ্ধাদের যে আবাসন সুবিধা দেবে, সবাই নিউজটা দিচ্ছে। আসলে এই আবাসনটা কিন্তু দীর্ঘদিন যাবৎ দিচ্ছে এবং অনেকেই এই আবাসনের আওতায় আছে এবং কিভাবে এই আবাসনের জন্য আবেদন করবেন এবং মন্ত্রী নতুন করে কি বলেছে এই সংসদে, সেটা নিয়েই বিস্তারিত ভিডিও হবে। তো আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখেন 6,096,53,25,000 টাকা প্রাক্কলিত ব্যয়ে সারা দেশে 30,000 বীর মুক্তিযোদ্ধার পরিবারকে আবাসন সুবিধা দেওয়ার কার্যক্রম চলমান বলে জানিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। রোববার 5 মে জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সদস্য মইনুল হোসেন খানের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সভাপতি করেন। মোজাম্মেল হক বলেন, 2003 থেকে 2004 অর্থবছরে 40,000 জন বীর মুক্তিযোদ্ধার উপকারভোগী 300 টাকা হারে প্রথম ভাতা প্রদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে সরকার প্রতিনিয়তই বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার পরিমাণ বেশ কয়েক গুণ বৃদ্ধি করে 2021-22 অর্থবছরে মাসিক 20,000 টাকা সম্মানী ভাতা সহ বাৎসরিক দুটো উৎসব 10,000 টাকা হারে প্রদান করা হচ্ছে। তিনি বলেন, 2018-19 অর্থবছর হতে বীর মুক্তিযোদ্ধা তাদের উত্তরাধিকারীদের রাষ্ট্রীয় সম্মান ভাতার পাশাপাশি বাংলা নববর্ষ ভাতা বাবদ জনপ্রতি 2,000 টাকা হারে এবং ভাতাপ্রাপ্ত জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবস ভাতা বাবদ জনপ্রতি 5,000 টাকা হারে প্রদান করা হচ্ছে। বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির বিষয় পর্যালোচনাধীন রয়েছে। তারপরে বলছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে জানুয়ারি 2012 থেকে জুন 2018 মেয়াদে 271,11,00,000 টাকা প্রাক্কলিত ব্যয়ে ভূমিহীন ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশে 2,962টি বাসস্থান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বরাদ্দ হয়েছে। এটা কিন্তু দেখেন 2012 সাল থেকে 18 সাল মেয়াদে এই কার্যক্রম কিন্তু চলেছে। তারপর নতুন করে বলেছে, আমি বিস্তারিত আসছি। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পটি 2021 সালে 1 জানুয়ারি হতে 24 সালের 31 ডিসেম্বর মেয়াদে 6,096,53,25,000 টাকা প্রাক্কলিত ব্যয়ের বাস্তবায়নাধীন বলেন মন্ত্রী। এ প্রকল্পের মাধ্যমে সারা দেশে 30,000 বীর মুক্তিযোদ্ধা তার পরিবার আবাসন সুবিধার প্রদানের কার্যক্রম চলমান। এর আওতায় উপজেলা ওয়ারি বিদ্যমান বীর মুক্তিযোদ্ধাদের নির্দিষ্ট আনুপাতিক হারে সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় এ পর্যন্ত 11,057টি আবাসন নির্মাণ শেষ হয়েছে। বর্তমানে 10,889টি বীর নিবাসের নির্মাণ কাজ চলমান। এখন আসেন এর বিস্তারিত। সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্রথম যে 2012 সাল থেকে শুরু হয়েছিল, এটার মেয়াদ ছিল 18 সাল পর্যন্ত। এই 12 থেকে 18 সালের মধ্যে কিন্তু 11,057টি আবাসন নির্মাণ শেষ হয়েছে। এখনও বর্তমানে 10,889টি বীর নিবাসের কাজ চলমান রয়েছে। তো এখানে আপনি আসেন, এই আবাসনের সুবিধা কিন্তু আবার নতুন করে এটা চালু করেছে, যেটা হচ্ছে আগামী 24 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকবে। এখন আসেন, আপনারা কে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এই বিষয়ে কিন্তু এর আগে ভিডিও দিয়েছিলাম আমি অনেক দিন আগে। তারপর আপনাদের বলি, সেটা হচ্ছে এর নির্দিষ্ট একটা আবেদন ফর্ম আছে। এখন ভিডিওর মাধ্যমে তো ফর্ম দেওয়া সম্ভব নয়। যদি কারোর প্রয়োজন হয়, ফর্মটা আমাকে কমেন্ট করে আপনার জিমেইল অ্যাড্রেসটা দিবেন, আমি আপনার অ্যাড্রেসে PDF ফাইলটা দিয়ে দেবো। সেই ফাইলটা প্রিন্ট করে আপনি যে কোনো দোকান থেকে তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র কী লাগবে সব দেওয়া আছে সেখানে, সেইগুলো নিয়ে আপনি আবেদন করবেন।
এই হচ্ছে বিষয়। তারপরও যদি আপনি আবেদনের বিষয়টি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আবাসন বিষয়। তো আবাসনের কাজ কিন্তু চলমান, ইতিমধ্যে আমরা অনেক দেখেছি যে আবাসনের কাজ চলমান রয়েছে এবং বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস আর আবাসন কিন্তু বিষয়টা দুটো আলাদা। তো যে ব্যক্তি যে আওতায় আসবে এরা যাচাই বাছাই করে কিন্তু তাকে সেই সিস্টেমেই কিন্তু বীর নিবাস অথবা হচ্ছে আবাসন দিয়ে দেওয়া থাকবে। তো এখানে দেখেন ব্যয়ের হিসাবও দেওয়া রয়েছে, ব্যয় হচ্ছে ৬,০৯৬ কোটি টাকা। এই ব্যয়ের মধ্যে কিন্তু আপনার ৩০,০০০ বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের আবাসন দেবে। তো যাই হোক, এই ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।